কিরে আর কতক্ষণ ফোন দে। হ্যাঁ বাবু, কোথায় তুমি? আমরা সেই কখন থেকে এখানে দাঁড়ায় আছি, বুঝতেছো না? সেজে গুজে শাড়ি পরে রাস্তার মধ্যে আমরা এইভাবে দাঁড়ায় আছি, কেমন দেখা যাচ্ছে? এই যে রিক্সায় আমরা আসতেছি বাবু। এই করো না, তাড়াতাড়ি আসো। 5টা মিনিট, একটু 5টা মিনিট আমি চলে আসছি। হ্যাঁ বাবু। কি বলে 5টা মিনিট লাগে? আমরা কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, তো তো আসবে না। আমি বুঝলাম না তুই এই টাইপের ছেলেকে কেন তোর লাইফে চুজ করলি। এটা তো তোর জন্য পারফেক্ট না দোস্ত। তুই এর থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করিস। তুই দেখ, বিয়ের আগেই তোকে এভাবে দাঁড় করে রাখছে, তার মানে তোকে ডোমিনেট করছে। বিয়ের পর তোকে আরো ডোমিনেট করবে। মানে কেন জানি মনে হচ্ছে এই ছেলেটা তোর জন্য পারফেক্ট না। তুই বিশ্বাস কর, আমি এর থেকে ভালো ছেলে তোর জন্য খুঁজে নিয়ে আসবো। তোকে ছেড়ে দে। আল্লাহ, এটা কোন ধরনের কথা বলছ দোস্ত? একটা ছেলে 5 মিনিট লেট করতেছে বলে আমি তাকে ছেড়ে দিব? সাথে আমার বিয়েটাই ভেঙে দিব? এটা কোনো কথা দোস্ত? 5 মিনিট পর আবার ফোন দিবি। এটা তোর 5 মিনিট হয় নাই? দোষ 5টা মিনিট দাঁড়া দোষ। আরে ভাই, তুই 10 মিনিট আগেও বলছিস 5 মিনিট। তুই নাম না রে ভাই, তাড়াতাড়ি নাম না ভাই। প্রত্যেকদিন এমন করছ, আমি বুঝলাম ভাই। আজকে আমার বিয়ে, আজকেও তুই এরকম করবি? কি রে, 5 মিনিটের জায়গায় 10 মিনিট হয়ে গেছে, এখন আসতেছে না কেন? ফোন দে। বাবু, এই কই তুমি? বাবু আমি এই যে বললাম তো, আমি চলে আসছি। এই যে সামনের মোড়ে আমি তোমায় দেখতেছি। আমি এই যে পাশের মোড়টাতে আছি। 5 মিনিট বাবু, 5টা মিনিট। কি বলে? 5 মিনিট কেন, 5 ঘন্টাও যদি হয়, 50 ঘন্টাও যদি হয়, তারপরে না তোর এই প্রেমিক আসবে না। আম্মু মোজা কোথায়? হ্যাঁ দোষ। এই তুই কি নামবি নাকি ফাইজদানি করতেছ আমার সাথে? দোষ 5টা মিনিট দাঁড়া না মামা, জাস্ট 5টা মিনিট। কিসের 5 মিনিট? তোর 5 মিনিট। তুই নাম, আমি যাইতাছি। আমার বউ দাঁড়ায় আছে, আমি যাইতাছি। তুই তাড়াতাড়ি, আমি তোর লোকেশন পাঠা দিছি, তুই জায়গা মতো চলে আসবি। হ্যাঁ মামা, যাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। উনি সাক্ষী না? আরে ভাই ইটস ওকে, আপনি জামাই মানুষ, আপনার আসতে একটু দেরি হবে, এটা কোনো বড় বিষয় না। আমি তো ওয়েট করতেই পারি আমার দুলা ভাইয়ের জন্য। যারা হচ্ছে তো ও এত ধৈর্য হারা একটা মেয়ে, বুঝেন? আচ্ছা চিল দুলা ভাই, চলেন না বিয়েটা করে ফেলাই। ও আপু, ওই যে হয়েছে কি, আমি তো কাজী অফিস খুব একটা চিনি না। কাজী অফিসটা ঠিক করছে আমার একটা ফ্রেন্ড। ও আসতেছে, ও আসার পরে আমরা যাবো। 5 মিনিট না, আরো 5 মিনিট ওয়েট করতে হবে। আপনার জন্য অলরেডি কতক্ষণ ওয়েট করছি। 5টা মিনিট এখানে ওয়েট করে মানুষজন কি ভাবতেছে। তো তাড়াতাড়ি বলেন না আসার জন্য। 5টা মিনিট কেন ওয়েট করতে হবে? তো সকাল থেকে কিছু খাস নাই, তোর চা খাওয়া? আরে আমি কি জীবনে কোনো চাটা খাই নাই নাকি? বিয়েটা কর আগে, তাড়াতাড়ি আসতে বলেন না। আমি ফোন দিচ্ছি। এই যে, চলে আসছে চলে আসছে। দোস্ত কাজী অফিসটা কই? চল না, চল চল চল। আরে দাঁড়া, তাড়াহুড়া করিস না। তাড়াহুড়া করলে কোনো কাজ শুভ হয় না। সেই জায়গায় তো বিয়ে, পরিচয় করাই দে। ও হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে ঝুমুর, আমার হবু বউ। ও হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখছি কালকে আপনাকে, দেখছি। কি সাক্ষী? আচ্ছা আমি একটু দেরি করে ফেলছি। আমার সকালবেলা আমি আসলে ঘুম থেকে উঠতে পারি না, একটাই প্রবলেম আমার। ভাই রাতের বেলা কি আপনি চুরি করেন নাকি? এক্সকিউজ মি? চলে যারা রাতের বেলা চুরি করে তারা তো ঘুম থেকে আর্লি উঠতে পারে না। আপনিও তো দিনের বেলা আর্লি ঘুম থেকে উঠতে পারেননি। না ভাবলাম আপনি এবার চুরি করেছেন কিনা। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে কামলারা অবশ্য জমিদারদের লাইফ স্টাইল সম্পর্কে ধারণা থাকবে না, এটাই স্বাভাবিক। দোস্ত চল কাজীবির সামনে। দোস্ত আমাদের বিয়েটা কি হবে না? কেন হবে না ভাইয়া? অবশ্যই হবে। যেহেতু আসি, আপনাদের বিয়ের ব্যবস্থা আমি করে দিব। আমার জানা পরিচিত একটা না 1000 কাজীকে চিনি। আমি তোদের কাছে নিয়ে যাচ্ছি, তুই চল, আমি তোকে বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। চল চল। কি দোষ, কি বলছিলাম? কাজে ম্যানেজ করা তো আমার কাছে এক তুরির ব্যাপার। হ্যাঁ কাজী সাহেব, তাহলে বিয়েটা পড়ান। বাবা আপনার নামটা বলেন। মাহমুদুল হাসান। পন্ডিতি করস না, ছুটাই দিস তোর পন্ডিতি। তোর কাজে যদি কোনোভাবে বিয়েটা পড়ায়, সারা জীবন ক্রেডিট নিয়ে যাবি না, দেখতেছি তারা। মা আপনার নামটা? মার নাম পরে পরে পরে, মার নাম তো পরে হবে। বিয়ের আগে তো সবকিছু ভেঙে ফেলা উচিত, তাই না? বিয়ে করাইলেন, তারপর একটা চার্জ দাবি করলেন, তাহলে তো হলো না। তো কত আপনার চার্জ কত? আমার চার্জ হচ্ছে 12,000 টাকা। কি বললে? 500 টাকা কম দেখা যাবে। তার মানে 11,500। 11,500-এ কয়টা বিয়ে? 11,500 তো 5 জোড়া বিয়ে করানো যায়। শালা তো চিটার, বাটপার রে, কবি রে শালা একটা। দেখ, আরে 11,500 টাকা দিয়ে কোনো বিয়ে হয়? আশেপাশে খোঁজ খবর নেই। 11,500 টাকা দিয়ে নাকি বিয়ে করাবে একটা? পার চিটার, টাউটার, বদমাইশ এই কবিশের কাছে তুই বিয়ে হবে না, তুই বিয়ে পড়বি না কবিশের কাছে। এই কথাটা কাকে বললো? আপনাকে। বাবু, আমাদের বিয়েটা কি হবে না? অবশ্যই হবে। কাজী সাহেব আপনি বিয়ে করেন।
বিয়ে তো ও করবে না, বিয়ে আমি করবো। 12,000 না 24,000 লাগলে আমি দিব। 24,000 আমার বাপের টাকা যাবে। আমার বিয়ে, আমার বাপের ছেলের বিয়ে, ওর বিয়ে না। কাজ আপনি শুরু করুন। এই বিয়ে পড়াবো না। কেন কেন পারবেন না কেন? এই হাফ প্যান্ট পরা ছেলেটা আমাকে যা ইচ্ছা তাই বললো, চিটার বললো, বাটপার বললো, আর কত কিছু বললো। কি করে আমি বিয়ে করাবো? আমি বিয়ে পড়াবো না। তাকে বলুন সরি বলতে। আমি ওর পক্ষ থেকে সরি বলতেছি, প্লিজ। আপনার সরিতে হবে না, ওনাকে বলুন সরি বলতে। কে সরি বলবে? আপনি কাকে? আমাকে বলুন। তোর দুই ভুরু আগে টান দিমু, টান দিয়ে গিট দিমু, তারপর চাইনিজ বানামু, চাইনিজ বানাই তোরা আদম পিডাম পিডামু। তুই চিনোস আমার? তোর আমি সরি বলবো? ফাজিলের ফাজিল সরি বলবো মানে? এই তোর বিয়ে আমি 2,000 টাকা কাজী দিয়া পড়াবো। ভাইয়া আপনি একদম ঠিক কথা বলছেন। বিয়ে আগে তো টাকা পয়সা খরচ করার দরকার নেই। ভাইয়া 2,000 টাকাই দিন। রেডি আজি? চলেন। আরে আমার কথাটা যদি শুনতি আর 1 ঘন্টা আগে তোদের বিয়েটা হয়ে যেত। খুব পাকনামি করে আসছস, বিয়েটা কর না, আমিও দেখতে চাই। আরে এই উকিল বাপ জীবনও আসবে না। আসবে আসবে আসবে, উকিল বাপ আসবে, উকিল বাপ মা সব আসবে। আপনি আসছে আসছে। তুই এ ভাই, হ্যাঁ? আপনি কার বিয়ে উকিল বাপ বানার লেগে আমরা লইছেন? আমি আমার টানে এই সেম কথাটা না আমি আমার বন্ধুরে বুঝাইছি, সে বুঝবে না, না বুঝে সে বিয়ে করবে, আবেগে পড়ে গেছে, ইমোশনে পড়ে গেছে, সে বিয়ে করবে। কর তুই। আর মিয়া আপনি মাল দেখতে একদম প্রিন্সের মতো, রাজপুত্রের মতো, আপনার পিছনে মেয়েরা লাইন ধরবে। আপনি মিয়া এক্স এর জন্য চিৎকার চেঁচামেচি করে কি করলেন এটা ব্রো? লাইন টেন কিছুই ধরে না, উল্টা আমি লাইন ধরছি, কিন্তু ভাবতে দেয় না। পাত্তাটা কিভাবে দিবে? রাইট জায়গায় নক করতে হবে, সেটা তো করেন না। কিরকম? যে আপনার এক্স এর পিছনে একটা মেয়ে আছে না, কেমন দেখতে এক নজরে পাগল। নায়িকার মতো না? এই মেয়ে বিয়ের জন্য পাত্র খুঁজতেছে। তা আমি কি করবো? আপনি তো সেই পাত্র। আপনি কি করবেন মানে কি? আপনি সেই পাত্র। আমার বিয়ে করবো কেন? ওকে আপনাকে বিয়ে করলে আপনি জানেন? না, কারণ মেয়ের থাকার জায়গা নাই, হওয়ার জায়গা নাই। টাকার কোনো অভাব নাই, 3 বেলার জায়গায় 6 বেলা খাইবো, সমস্যা কি? এই জন্য মেয়ে আপনাকে বিয়ে করবে। ধর মিয়া না। এক লাইন বেশি বুঝবেন না আগে, ঠিক আছে? তার পিছনে প্রচুর পাত্র ছিল, কথা সত্যি, কিন্তু তার কাউরে পছন্দ হয় না। টাকা আছে তো মন নাই, মন আছে তো টাকা নাই। তার দরকার টাকা পয়সা, বাড়ি গাড়ি সব থাকবে, পাশাপাশি মনটাও বড় হতে হবে, দিল দরিয়ার মানুষ হতে হবে, এত তবে লম্বা। ব্রো, ওইখানে যে মারাটা দিয়ে আসছি, ও তো বিয়ে করা দূরের কথা, কাজও তো বিয়ে করাইবো না আমারে। সেই মারাটাতে দিচ্ছেন, সেই মারাটা এখন সলভ করতে হবে। মেয়ের কাছে আপনার বুঝাইতে হবে আপনার মনটা অনেক বড়। তো হ্যাঁ, বুঝাবেন আপনি উদার, সেই মেয়েটাকে ইমপ্রেস করতে হবে। আপনি বুঝাবেন আপনার এক্স কে তার বয়ফ্রেন্ডের হাতে তুলে দিচ্ছেন, পাশাপাশি বিয়েও করাই দিচ্ছেন উকিল বাপ হয়ে। বড় মন আপনার, মনটা বড় করতে হবে। যা বলবো শুনবেন। ওকে রেডি? চলেন। কি যেন বলছিলেন ওই সময় যে হ্যান করবেন ত্যান করবেন? মাফসাম, আমার মাফ করে দাও প্লিজ। ভাই ভাই, কি জানো নাম আপনার? মাহিন। মাহিন ভাই, আমার মাফ করে দেন ভাই, আমি ভুল করে ফেলছি, আমি অন্যায় করে ফেলছি ভাই। ভাই করে ফেলছি ভাই, আপনার মাথায় ওটা কই? ওইটা পরের ওটা কোথায়? কই? এই বিয়ের যত খরচ, যত দায়ভার আছে সবকিছু আমি দিব। আমি আমার এক্সের উকিল বাপ হব, কারণ মন বড় করতে হবে, এত বড়। রেডি হন সবাই, করেন এটা, ঠিক করেন, নড়ে যায় বারবার। ভাই এই বিয়ে আমি পড়াইতে পারবো না। বলছি তো আমি আপনাকে 2,000 টাকাই দিব, বলছি না 2,000 টাকাই দিব। শোনেন, অবশ্যই ব্যাপার না। পুরাতন প্রেমিকা স্বীকারোক্তি দিচ্ছে সে নাকি পাগল, বদ্ধ, উন্মাদ, পুরো খায় গাঁজা। দেখেন না, কথাবার্তার কোনো ঠিক নাই। একবার বলে এই বিয়ে আমি হইতে দিব না, আরেকবার বলে এই বিয়ে আমি হব, নিজে উকিল বাপ হবো। এই উল্টা পাল্টা করে বলবে বিয়ে পড়াবো, বলবে এই বিয়ে পড়াইলা কেন? যে মাথা বাসায় দেয় বাড়ি, জীবনের রিস্ক নেওয়া কি ঠিক হবে? ঝামেলা নাই, কোনো কিচ্ছু করবে না, গ্যারান্টি আমি দিচ্ছি। বিশ্বাস হয় না ভাই। বিয়ে পড়াবেন আপনি? হ্যাঁ পড়াবেন বিয়ে? এটা যেহেতু কাজী সাহেব চাচ্ছে না, টানতেছে না, ওই জায়গা থেকে আমাদের মনে হয় না যে ফোর্স করা উচিত, কারণ এটা আসলে মনের বিরুদ্ধে কাজ করা। তো আমাদের আসলে সবারই যেটা করতে হবে, মন বড় করতে হবে। তো আপনি টেনশন করেন না, বিয়েটাই তো মূল, বিয়েটা আমি করাচ্ছি। আমার এক আত্মীয় আছে, সে আসলে কাজের ব্যবসা না, মানে বিয়েরও ব্যবসা না, মানে বিয়ে করায় আর কি। সে একদম আমার নিজ অর্থায়নে আমি এটা সম্পূর্ণ করবো। সে আপনি থাকেন, চলো তোমরা চলো। আমি যাব না। যাবো না মানে?
ফাইজলামি করেন। দেখতেছেন সকাল থেকে কত প্যারা খাইতেছে, আপনি নিজেও তো প্যারা খাইতেছেন। যখনই সবকিছু ঠিকঠাক হয়ে আসে আপনারা কেউ না কেউ একজন একজনের সাথে ভেজাল লাগায় একটা ভেজাল লাগাই বসেন। একটা লোক আইসা এত সুন্দর দায়িত্ব নিছে আমার পুরো বিয়ের, এর মধ্যে আপনি আমার পাহারা বানাইতেছেন। আমি সকাল থেকে কিছু খাইনি, অনেক ক্ষুধা লেগেছে। আমি যে কোনো সময় ক্ষুধার যন্ত্রণায় মাথা ঘুরে পড়ে যেতে পারি। তো আগে আমি খাবো, তারপর যেখানে খুশি সেখানে নিয়ে যান আমাকে। আমি না খেয়ে কোথাও যাবো না। তুমি খাবা, আপনি খাবেন তো ইচ্ছা খাবেন, পেট ভরে খাবেন, সমস্ত বিল আমি দিব। আমার মন এত বড়। রশি আছে এই জায়গায়, ভাইয়া রশিদে কি করবো? রাত্রিরে বান এমন করছে বারবার। চল খাওয়াবে, চলে আমার খেতে বলেন। করতে রাজি বিয়া আছে শানাই আরেকটা লিখ। আরেকটা লিখবো? আরেকটা হবে না। আলহামদুলিল্লাহ, ঠিক করেছে। হ্যাঁ বলেন, নাম বলেন। মোহাম্মদ মেহেদী এখন কি? নামটা বল। আমার নাম বলবো মানে? আমি বলছিলাম নামটা ভাই বোকা মেয়ে বোঝেও না। দেখলাম এই যে আপু বলেছি, ভাইয়া বলেছি, বলো। কার বিয়ে? তোমার বিয়ে? কার সাথে? আমার সাথে। আপনাকে আমি বিয়ে করবো, এটা আপনাকে কে বলছে? কিন্তু সে বলছে, সে আমাকে বলছে যে তুমি খাইতে পারো না, তুমি একজন অত দরিদ্র, তোমার কোনো বাসস্থান নাই, তুমি একজন ভিখারি, মাথার উপর ছাদ না। আমি বলছি ভাই আমার সব আছে, বাসস্থান আছে, গাড়ি আছে, বাড়ি আছে, খাওয়া দাওয়ার কোনো অভাব নাই। সে আমাকে ভাইয়া বললো ভাইয়া তার দায়িত্বটা আপনি নেন। আমি বলছি আলহামদুলিল্লাহ। এরপর রেস্টুরেন্টে ভাইয়াকে জিজ্ঞাসা করছি কি সে কি রাজি? সে মুস্কি এসে বলছে রাজি। এই স্টুপিড, তুই কি আমার গার্জিয়ান, আমার বাপ না ভাই? তুই কার সাহসে এই বিয়ের কথা বলছো? তোনাকে কার সাহসে বলছস? অসভ্যর বাচ্চা, অসভ্য। আমি কি বলছি তোকে ওকে বিয়ে করবি? পাগলের বাচ্চা, পাগলকে বিয়ে করবি? গামজুর থেকে বিয়ে করবি? রাস্তা থেকে একটা মেন্টাল ধরে নিয়ে আসছিস, তার সাথে বিয়ে দিবি মানে? ফাইজলামি শুরু করছিস নাকি তুই? এই তুই কি বিয়ে করবি না নাকি সারা জীবন খামবই থাকবি? এতে শুনতে ভালো, মাশাআল্লাহ। বিয়ে কর, সংসার কর, শেষ। আসছে আবার গালা